সূরা ফাতিহাটাই শুরু করব। ঠিক আছে, আজকে প্রথম দিন সূরা ফাতিহাটা। আগামীকালকে যেন সূরা ফাতিহাটা আর এমন কারো বাকি না থাকে যে আমার শুদ্ধ হয়। প্রথমে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ ঠিক করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, তারপর সূরা ফাতিহা। চলেন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাজীম জিম যা 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 সত্য যেন না হয়। ঠিক আছে, নরম যা যা জি জু হয় র, মুখটা স্বাভাবিক থাকবে, খুলতে হবে। র র না, র র র র জুড়ে র, আবার আবার র র রজিম, আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নিয়র নিয়র আওয়াজটাকে জারি রাখতে হবে। র বারিকের হালতটা কি, আওয়াজটা বন্ধ হয়ে যায়। নিয়ত রাজিম, এমন পুরের হালতটা আওয়াজটা যেন একটু জারি হয়, একেবারে যেন বন্ধ না হয়ে যায়। নিয়র 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 শাইতানির রাজীম। শাইতান, মুখ খুলতে হবে। তো না, ঠুট দেখেন আমারটা লড়ে না। শুধু মুখটা খুলবে যেন ঠুট গুল না হয়। আবার জুড়ে, এতগুলো মানুষ আরো জুড়ে আওয়াজ হতে হবে না, সবাই বড় যার ঠুট লড়ে এরকম ধরেন সবাই। 7টা হরফ এই হরফগুলোতে যদি জবর আর জেরের হালতে আপনার ঠুট লড়ে যায় কি করবেন? এম ধরবেন। ত 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 আবার আবার একসাথে একসাথে শাইতানির রাজীম। আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু, ঠুটকে একবার গুল করবেন, দুইবার না। আউযু, এটা যেন না হয়, এটা গলত, ভুল। হযরতের মস্ক দেখছেন দুইবার টান দিছেন, একবার খেয়াল করেন নাই? একবার টান দিছে। এখন এটা যে গলত, এটা দলিল কি? দলিল হলো সহজ, আমাদের আব্দুল হক সাহেব হুজুর। আব্দুল হক সাহেব হুজুরের মস্ক দেখেন তো, আউযু এমনি দুইবার টান দেয় না, একবার টান দেয়? দেখেন, আউযু বিল্লাহ লু লু, জিহ্বার আগা উপরে দাঁতের আগা পাতলা হবে। লু লু, আবার
জুড়ে লু 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 আউযু আবার ও জনা হয় আউ পেশের উচ্চারণ কি হয় গুল হয় আবার চিকন হয় চিকন করবেন তাহলে কি হবে তেলাটা সৌন্দর্য বাড়বে তাহলে ও জনা হয় আউ 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 লু আউযু 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 বিল্লাহি বিল্লাহি জানা হয় বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলেন আপনি বলেন বসে বলেন লৌ পড়াই নাই লৌ পড়াইছি বিল্লাহি পড়াই নাই বিল্লাহি পড়াইছি প্রত্যেকটা হরফান হরফান কিন্তু ধরায়া ধরায়া পড়াইছি আবার শুনেন আমারটা জাল পেশ তা অনেকে যদি রু হয়ে যায় হইল রু যত চিকন করতে পারেন রু আউযু বিল্লা না বিল্লা হি না হি বিল্লাহি আউযু বিল্লাহি বলেন আবার বলেন বলেন লে না এমালা হবে না লা বরাবর লা লে না তাহলে কি হয়ে যাবে এমালা হয়ে যাবে পিছনের জন র পড়াই নাই রৌ পড়াইছি আবার বলেন বলেন পরে ঠিক করবেন সমস্যা নেই বলেন বলেন ত নাকে যাবে না আর সাই সাই কারে ধরছে ইয়ারে সাইটা যেন কার মতো না হয় হামজার মতো না হয় সাই যেন না হয় সাই সাই যেমন ইয়া আপনি যদি বলেন ইয়া তাহলে কি হলো হামজা হয়ে গেল শক্ত হয়ে গেল ইয়া ঠিক সেই তো যেন না হয় রস্যি যেন না হয় বাংলায় ঠিক আছে বলেন আরো সুন্দর করতে হবে দুইবার টান দিয়েন না একবার অভ্যস্ত হয়ে গেছেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলেন জিম তো নাকে গেল বলেন জাল আর আইনের সাথে নাকের কোনো সম্পর্ক নাই আউযু আউযু ঠুট বেশি লড়ে ওটা ধরে রাখবেন বলেন বেল্লা না বিল্লা
সেই তো সাক্তা হয়ে গেছে মাঝখানে, বলেন। أعوذ بالله من الشيطان الرجيم দি রেলগাড়ি কোন রকম চলতেছে এরম হইলে হবে না। স্টেট ফর, আমি একটা পড়া পড়তেছি, আউযু বিল্লাহি মিন, মানে হলো রেলগাড়ি চলতেছে, স্টেট ফরওয়ার্ড পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। স্টেট ফর, প্রত্যেকটা হরফ সাফ হতে হবে, পরিষ্কার হতে হবে, ঠিক আছে? বলেন। মাশাআল্লাহ, বলেন। সবারই ঠোঁট দুইবার টান দেন, বলেন। أعوذ بالله من الشيطان الرجيم হিমিনাস কেমন দৌড় দিছে ধীরে স্থিরে, বলেন। আইন পেশ, বলেন, আপনি বলেন, আরো চিকন বলেন, আবার আ রো না রো, আপনি মুখ খুলেন, দাঁত চাপ মারে ধরে রাখছেন, রো, হ্যাঁ এটা বলেন। আবার দাঁত চাপ দিয়ে ধরে রাখছেন। তারপর আমরা আবার পড়ি, আবার আউযুবিল্লাহটা পড়ি, ঠিক আছে ইনশাআল্লাহ? চল, একটু খেয়াল করতে হবে। আ আ, আবার চিকন, আবার আবার আ আ আ আ আ আ আ আ, আরো চিকন হতে হবে, আরো শক্ত হতে হবে। আ আ আ আ আ আউ 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 আউ। লো, দাঁতের সাথে লাগানো যাবে না, দাঁত ফাঁকা থাকবে, শুধু জিহ্বাটা লাগবে। লো, দেখেন আমার দাঁতের সাথে দাঁত লাগে না। লো আউযু লো আউযু, আবার আউযু আউযু বিল্লাহ 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 আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল্লাহি লু লু লু। ঠোঁট আরো গুল করেন, 100% গুল করতে হবে। লু, কারো গুল না হলে দইরা ঠিক করেন, দইরা গুল করেন। লু আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতান 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 তো, আরো মোটা তো, শাইতান। আউযু বিল্লাহি মিনাশ শাইতান নির রাজিম নির নির নির, জিহ্বাটা উপরে ধরে রাখবেন, আগেই ছাড়বেন না। নির নির শাইতানির রাজিম
আবার শাইতান 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 তো না ঠুট না লড়ে মুখ খুলতে হবে শাইতান কমপক্ষে 2 আঙ্গুল শাইতান শাইতান রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিম নাকে যায় না, মিমটাকেও যেন নাকে 70 না নিবেন, 30% নিবেন, তাহলে বাকি কোনো হরফ তো প্রশ্নই আসে না। আরো সহজ করে যদি বলেন মিম আর নুনটা নাকে যায়, ওয়াও পেশের অবস্থায় নাকে যায়, এছাড়া তো আর কোনো হরফ নাকে যায় না। তাহলে বাকি কোনো হরফ যদি আপনার নাকে যায়, এই ভুলটা তো আপনিই ধরতে পাওয়ার কথা, আমার এই হরফটা নাকে যাচ্ছে। সদ খুসদগতিন কেউ, এই হরফগুলো ছাড়া আর কোনো হরফ তো মোটাই হয় না। তাহলে ওই বাকি হরফ যদি কোনটা মোটা হয়, ওই ভুলটা তো আপনারই ধরার কথা যে আমার এই হরফটা মোটা হচ্ছে। শুধু এই হরফগুলোই মোটা হবে, বাকি কোনো হরফ মোটা হবে না। এখন এই হরফগুলোকেও আপনি কয় পার্সেন্ট মোটা করবেন? 80% মোটা করবেন। 20% কেন করবেন না? 20% চিকন করবেন, তাহলে কি হবে? তাহলে তো সৌন্দর্যটা বাড়বে। যেটা মোটা হয় ওইটাকেই বলতেছে 80% করতে, আর যেটি হয় না ওটির হালত কি? ওই তো প্রশ্নই আসে না মোটা হওয়া। যত চিকন করবেন তত সুন্দর হবে। আউযুবিল্লাহটা কি সবাই বুঝছেন? এখন নিজে নিজে কি করতে পারবেন? ঠিক করতে পারবেন তো ইনশাআল্লাহ। এই 7টা দিন উঠতে বইতে খাইতে কি করবেন? হ্যাঁ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আগে জপবেন। যখন আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক হয়ে যাবে, দেখবেন যে হুজুরের ক্লাস করবেন উনিই বলবে যে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। 7 দিনে কি আর 100% হয়ে যাবে? 100 না হোক, কমপক্ষে 70 নিয়ে যেন যাইতে পারে। বাকি 30 কি হয়ে যাবে? আপনি প্র্যাকটিস করলে হয়ে যাবে। চলেন আমরা বিসমিল্লাহ আগে, ঠিক আছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে তো শিখেছি নিয়র রাজিম, তো নিয়র রহিম। ঠুট কিন্তু লড়বে না, দেখেন আমাদের লড়ে না। নিয়র লড়ছে ঠুট, নিয়র রহিম। আবার জুড়ে নিয়র রহিম, নিয়র রহিম, রহিম। হায়ের উচ্চারণ মাইক ছাড়া এখান থেকে শেষ মাথা বন্ধ শোনা যেতে হবে। এই আওয়াজটা বুঝতে পারছেন নি? নিয়র রহিম, নিয়র নিয়র। ঠুট লাগবে না, গুল হবে না, গুল হওয়ার ভাবও আসবে না। নিয়র 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 রহিম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরো চিকন, বিস 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 মিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ
الرحمن الرحيم بسم الله বলেন বেশ পড়ায় নাই বিস বেশ না বিস আরো চিকন বাত আরো চাপ দেন, এত মায়া রাখলে কেমনে হইব? বিসমিল্লাহ পিছনে জন বিস না বিস বলেন আবার বেশ না বিস বিস মাশাআল্লাহ, এটা তো হয়েছে সুন্দর। চলেন সামনে। বিসমিল্লাহির রাহমানির আমার ঠোঁট লড়ে নাই, আওয়াজটাও যেন গুল না হয়, তাহলে কি হবে? মুখের কাইফিয়ত ঠিক হবে। তাজবিদ আপনার ঠিক, কাইফিয়ত নাই, মুখের কাইফিয়ত ঠিক হতে হবে একসাথে। হিয়র 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 বিসমিল্লাহির রে দিয়ে হারে কি দিবেন? চাপ দিবেন, তাহলে হা সুন্দর উচ্চারণ হবে। যদিও হারে চাপ দিলে কি হয়? নিঃশ্বাস বাইরে যায়, বেশি দম থাকে না। কিন্তু আপনি এখন শিখতেছেন না, যখন আপনার এখন অভ্যাস হয়ে যাবে, যখন হয়ে যাবে তখন ওটু আর চাপ দিতে হইব না, ওটু এমনি হয়ে যাবে, তখন এমনি আপনার হাটা সুন্দর হয়ে যাবে। বিসমিল্লাহির রাহ মুখ আরো খুলেন হুজুর। রাহ আপনার বাড়ি উত্তরবঙ্গ না? আপনার বাড়ি কই? উত্তরবঙ্গ না? এটা কোন বঙ্গ? এটা কুষ্টিয়া কোন বঙ্গ? হ্যাঁ উত্তরবঙ্গই তো। বিসমিল্লাহির রাহমানির রাহিম মানির নির মানির 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 রাহিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আবার জুড়ে কারকটা যেন বিসম বিসম এরম যেন না হয়, আলাদা আলাদা। বিসমিল বিসমিল বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিসমিল্লাহ বুঝছেন? শিওর? হরফান হরফান বুঝছেন? বলেন, আপনি বলেন চশমাওয়ালা ভাই। হ্যাঁ, بسم الله الرحمن الرحيم শুধু হায়ের উচ্চারণটা প্র্যাকটিস করুন 500 বার, ঠিক আছে? বসেন, মাশাআল্লাহ। পাগড়িওয়ালা ভাই, আপনিও তো ভাই দেখা যাইব, আপনি তো, হ্যাঁ না, বড় ভাই। بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু রপুরটা শিখতে হবে, রপুরটা বুঝতে হবে, ঠিক আছে? হ্যাঁ, পরে প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। পিছনের হুজুর বলেন। রটাকে আগে প্র্যাকটিস করবেন। বলছি না, রয় উচ্চারণ সময় কি হবে না, ঠোঁট লড়বে না, এটা আগে প্র্যাকটিস করতে হবে। তারপর রপুরটাকে কি করতে হবে, মিলাইতে হবে। আর বেশ বলছেন, বেশ না, বাজের বি, বিশ, ঠিক আছে? সহজ কথা আপনারা যদি আমি বলি, বৈরী শিকার আর অন্তস্থ, ও না, অন্তস্থ না, এটা বৈরী শিকার বি আর অন্তস্থ না, না ওই যে সাকিব লিখতে কি লাগে, দুর্দর্শ। তাহলে বৈরী শিকার বি আর দুর্দর্শ কি হবে কোন? হ্যাঁ, তাহলে এই বীজটাই এখানে বলবেন। হ্যাঁ, রপুরটা শিখতে হবে, ঠিক আছে? হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, ইমাম সাহেব হুজুর মধ্যে দেয়া যায়, বলেন আপনি, আপনি ইমাম সাহেব, তাহলে কি? পুষ্পাস তো খুব সুন্দর, মাশাআল্লাহ, হাসিও সুন্দর, বলেন। بسم الله الرحمن الرحيم সুন্দর, মাশাআল্লাহ। কিন্তু এই যে আপনার ভিতরে একটা গাম্ভীর্যতা, একটা চাপ, আপনি চাপ দিয়া পড়তেছেন, এটা আস্তে আস্তে কি করে ফেলবেন, সরায় ফেলবেন। এটা এমনি সরে যাবো, আপনার সরাইতেইব না, কারণ আপনি দুদিন পর থেকে এমনি বিসমিল্লাহ করলে ওটা এমনিই শুদ্ধ হয়ে যাবে, কেউ আর ভুল ধরতো না, বুঝছেন না? সাতের জন রঙিল জামা। بسم الله الرحمن الرحيم হা হিমটা নাকে গেছে, আর হায়ের উচ্চারণ হয় না, এই দুটা খালি ঠিক করবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। বসেন, মাশাআল্লাহ। হুজুর, হা আর রপুর, ঠিক আছে ইনশাআল্লাহ। বসেন। তারপর আর কে বলবেন? ঠুত ধরবেন, ঠুত ধইরা শিখবেন রপুরটা, ঠিক আছে ইনশাআল্লাহ। বসেন। মাশাআল্লাহ, অনেক, আমি যেমনি পড়াইতেছি আমার তো মনে হয় আমি যদি আর 2 ঘন্টা পড়াই, আপনাদের আউজুল্লাহ বিসমিল্লাহ এই নেই ঠিক হয়ে যাবে। 2 ঘন্টা তো আমার বাঁচতেই হবে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আগামীকালকে জোহরের মধ্যে ইনশাআল্লাহ আমি আউজুবিল্লাহ বিসমিল্লাহ আপনাদের ঠিক করাই ফেলবো ইনশাআল্লাহ। আপনারা শুধু একটু চেষ্টা করেন, আমার সাথ দিয়েন। আপনারা যদি চেষ্টা না করেন আমি একা পারবো? বলেন। بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ, বলেন। الله الرحمن এই যে আপনি রহমা রহম রহম রহমা আলাদা আলাদা, বুঝছেন নি সবাই? বিসমিল্লাহির রহমা, ভুলটা বুঝছেন নি? এটা যেন না হয়, ভুলেও যেন না হয়, প্রত্যেকটা হরফ আলাদা আলাদা, সাফ সাফ স্পষ্ট হতে হবে, আলাদা আলাদা। বলেন, বসেন, মাশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ, বিছানা তো সুন্দর হয়ে গেছে। বলেন। بسم বেশ না, আপনি বাংলায় বিষ কোন আমারে, হ্যাঁ
আর দ্রুত বলেন, আরো দ্রুত, আরো দ্রুত। বেশ, বিশ, বিশ। নিচের ঠোঁটটা টান দেন দুই দিকে। আপনি মেরিল দেন না ঠুটে, তখন কেমনে দেন? এমনি দেন না এমনি টান দিয়ে দেন? এই এতটুকু টান দিতেই কন। হ্যাঁ, এমন হইলো কেমনে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। রপুরটাকে ধরে রাখতে হবে, জায়গায় জমাই তুই আপনারটা লড়ে যায়, জমাইলে ঠিক হয়ে যাবে। আর আয়না আসেনি সবার, আয়না লাগবো না। আয়না স্যার আপনি আপনার ঠুট দেখবেন কেন? লড়তেছে না। সাকিব ভাই কইছে না আমার তো লড়ে না, রাগারাগি শুরু হয়ে যাবে। হুজুর আপনি কইছেন আমার তো লড়ে না, দেখতেই বসেন। মাশাআল্লাহ।